আজকে আমাদের এই ভিডিওতে আমরা মার্জিনাল অক্সিলারি সম্পর্কে পড়ব। তো প্রথমে দেখে নেওয়া যায় যে ভার্বকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি। দেখো, ভার্বকে সাধারণত আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো অক্সিলারি ভার্ব বা যেটাকে আমরা হেল্পিং ভার্ব বলে থাকি, আর একটা হলো মেন ভার্ব। তো প্রথমে আমরা দেখব যে মেন ভার্ব কাকে বলে। একটা সেন্টেন্সে যখন কোনো ভার্ব মুখ্য ক্রিয়া করে তখন তাকে আমরা মেন ভার্ব বলবো। যেমন ধরো, আই স্মোক, এখানে এই স্মোকটা এই সেন্টেন্সের মুখ্য ক্রিয়া করছে, তাই স্মোকটা হলো এখানের মেন ভার্ব। আরেকটা হলো অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। আমরা বারবার দুটোকে না বলে আমি হেল্পিং ভার্ব এই টার্মটাকেই বারবার ব্যবহার করব। যেহেতু আমি এটাকে বারবার ব্যবহার করব, তাই তোমরা জেনে নাও যে অক্সিলারি ভার্ব আর হেল্পিং ভার্ব একই জিনিস। কিন্তু আমরা জানি যে ইংরেজিতে 12টা অক্সিলারি ভার্ব রয়েছে, কিন্তু এই অক্সিলারি ভার্বকে না দুভাগে ভাগ করা যায়। একটা হলো মোডাল ভার্ব আর একটা হলো প্রাইমারি অক্সিলারি ভার্ব। তো প্রথমে জানতে হবে যে হেল্পিং ভার্বের কাজ কি। দেখো, একটা সেন্টেন্স আছে, যেমন ধরো এখানে লেখা আছে আই ডান দিস ওয়ার্ক, আমি এই কাজটা করেছি। তো এই সেন্টেন্সটা কিন্তু গ্রামাটিক্যালি ভুল আছে, কারণ এর আগে হ্যাভ আসার কথা। কিন্তু দেখো, তুমি কিন্তু সেন্টেন্সটা পড়ে একটু একটু ধারণা পাচ্ছ যে এখানে কোনো একটা কাজ করেছি এরকম একটা বোঝাচ্ছে, কিন্তু সেন্টেন্সটা সম্পূর্ণ নয়। এই সেন্টেন্সটাকে গ্রামাটিক্যালি এরর যে রয়েছে, এই সেন্টেন্সটাকে গ্রামাটিক্যালি কারেক্ট করার জন্য একটা হেল্পিং ভার্ব আনলাম, হ্যাভ। তো এই হ্যাভটা এইখানে বসিয়ে এই সেন্টেন্সটাকে গ্রামাটিক্যালি কারেক্ট করলাম, এই সেন্টেন্সটা সম্পূর্ণভাবে অর্থপূর্ণ হলো। তাহলে এই যে এই ভার্বটা এখানে সাহায্য করলো সেন্টেন্সটাকে, এটাই হলো হেল্পিং ভার্বের কাজ। অর্থাৎ হেল্পিং ভার্ব হলো সেই ভার্ব যেই ভার্ব কোনো সেন্টেন্সে বসে ওই সেন্টেন্সকে গ্রামাটিক্যালি এরর হতে বাঁচায় এবং সেন্টেন্সের অর্থটাকে সম্পূর্ণ করে। তো আমরা জানি 12টা হেল্পিং ভার্ব রয়েছে, যেটাকে আমরা অক্সিলারি ভার্বও বলতে পারো। এই 12টাকে আবার দুভাগে ভাগ করা যায়, একটা হলো মোডাল ভার্ব, একটা প্রাইমারি অক্সিলারি ভার্ব। আচ্ছা, কেন ভাগ করা হয়? দেখো, প্রাইমারি অক্সিলারি হলো বি, হ্যাভ এবং ডু। বি, হ্যাভ, ডু মানে বি এর মধ্যেই রয়েছে তোমার এম, ইজ, আর ওয়াজ, ওয়ার। হ্যাভের মধ্যে রয়েছে হ্যাভ আর হ্যাড, হ্যাজ, এবং ডুয়ের মধ্যে রয়েছে ডিড, ডান। অর্থাৎ এর সমস্ত ফর্মগুলোও কিন্তু প্রাইমারি অক্সিলারির মধ্যে পড়ে যায়। এই যে প্রাইমারি অক্সিলারি ভার্ব, এরা কিন্তু তোমার হেল্পিং ভার্বের সঙ্গে সঙ্গে মেন ভার্ব হিসাবেও একটা সেন্টেন্সে ব্যবহার হতে পারে, কিন্তু মোডাল ভার্ব শুধুমাত্র হেল্পিং ভার্ব হিসেবেই একটা সেন্টেন্সে ব্যবহৃত হবে। তো মোডাল ভার্ব কোনগুলো জেনে নাও, যে 9টা হচ্ছে মেন ভার্ব। মোডাল ভার্ব বলছি, 9টা হচ্ছে মেন ভার্ব হয়েছে। ক্যানের পাস্ট টেন্স কুড, মেয়ের পাস্ট টেন্স মাইট, শ্যালের শুড, মাস্ট, উইলের উড, নিড, ডেয়ার, ইউজড আর অট। এই ইউজডের সঙ্গে টু আর অটের সঙ্গে টু, এটা কিন্তু বাধা। অর্থাৎ ইউজড শুধু ব্যবহার হবে না, ইউজডের সঙ্গে টু প্রিপোজিশন আসবে, অটের সঙ্গে টু প্রিপোজিশন আসবে। এবং এই যে 9টা মোডাল ভার্বের মধ্যে 3টে আছে মার্জিনাল অক্সিলারি, নিড, ডেয়ার অ্যান্ড ইউজ টু। এই মার্জিনাল অক্সিলারির মধ্যে নিড এবং দেয়ার এই দুটো একটা সেন্টেন্সে হেল্পিং ভার্ব এবং মেন ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে, কিন্তু ইউজ টু একটা সেন্টেন্সে হেল্পিং ভার্ব এবং অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হতে পারে। তো কোনো ভয়ের কারণ নেই, আমি জাস্ট বললাম। আমি এই বিষয়ে পুরো বিস্তারিত আলোচনা করব। সবার প্রথমে আমাদেরকে 3টে জিনিসের উপরে আলোকপাত করতে হবে। সেটা হলো কি, একটা সেন্টেন্সে আমি হেল্পিং ভার্ব এবং মেন ভার্ব কী করে চিনব, ইনফিনিটিভ কী করে চিনব এবং জিরানি কী করে চিনব। এই 3টে জিনিসকে যদি চিনতে পেরে যাও, তাহলে মার্জিনাল অক্সিলারিকে খুঁজে পাওয়া কোনো ব্যাপারই না, একদম ইজিলি একটা চুটকির মধ্যে হয়ে যাবে। তো যেহেতু আমার এই ভিডিওটাতে শুধুমাত্র মার্জিনাল অক্সিলারি নিয়ে আলোচনা করা রয়েছে, সেহেতু আমি বাকি জিনিসগুলোতে জাস্ট একটা টাচ দিয়ে যাব এবং অত্যন্ত সহজে বোঝানোর চেষ্টা করব। চলো দেখে নেওয়া যাক যে আমরা একটা সেন্টেন্সে কোনটাকে হেল্পিং ভার্ব বলবো এবং কোনটাতে মেন ভার্ব বলবো। প্রথমে বলে রাখি, ভিডিওটা হয়তো একটু লং হবে, কারণ জিনিসটাকে আমি অত্যন্ত সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। তো প্রথমটাতে আমরা দেখব যে কিভাবে আমরা হেল্পিং ভার্ব এবং মেন ভার্ব চিনব। দেখো,
প্রথম সেন্টেন্সে আছে যে খ্রিস্টি উইল বি ড্যান্সিং অ্যাট দ্য ওয়েডিং। মনে রাখবে প্রথমে আমাকে সেন্টেন্সের মধ্যে ভার্বকে খুঁজতে হবে। তো এখানে ভার্ব হচ্ছে উইল একটা, আর একটা হচ্ছে ড্যান্সিং। উইল একটা আর একটা হচ্ছে ড্যান্সিং, ঠিক আছে। তাহলে এইখানে একটা ভার্ব পেয়েছি, দুটো ভার্ব পেয়েছি, ঠিক আছে। তাহলে প্রথমে যেটা আছে এইটাকে আমরা বলবো হেল্পিং ভার্ব এবং পরেরটাকে আমরা বলবো মেন ভার্ব। নেক্সট দেখো এখানে আই ডু ইট, এখানে একটাই ভার্ব রয়েছে, একটা ভার্ব রয়েছে। তো মনে রাখবে যখন একটা ভার্ব হবে তখন এখানে দুটা ভার্বে এই সেন্টেন্সের মুখ্য ভূমিকার কাজ করছে, তার মুখ্য ক্রিয়ার কাজ করছে। তাহলে যেহেতু একটা ভার্ব আছে তার জন্য একটা হলো মেন ভার্ব। নেক্সট আছে ইউ হ্যাভ স্লেপ্ট লঙ্গার দ্যান ইউজুয়াল টুডে। তাহলে এইখানে এইটা একটা ভার্ব, এইটা একটা ভার্ব। তাহলে যেহেতু দুটো ভার্ব আছে তাই প্রথমে ভার্বটা হলো হেল্পিং ভার্ব, তারপরে ভার্বটা হলো মেন ভার্ব। অর্থাৎ দুটো ভার্ব থাকলে প্রথমেরটা হেল্পিং, তারপরটা মেন, আর একটা ভার্ব থাকলে একটাই হয়ে যায় মেন ভার্ব। চলো এবার দেখো আমরা ইনফিনিটিভ কী করে চিনব। ইনফিনিটিভ বলতে আমরা বোঝাই টু প্লাস ভার্বের বেস ফর্ম। অর্থাৎ টু এর পরে গো হবে, টু এর পরে ওয়েন্ট হবে না। অর্থাৎ সব সময় টু এর পরে আমরা ভার্বের বেস ফর্মটাকেই বসাবো, সেটা হলো ইনফিনিটিভ। তো ইনফিনিটিভ ফর্ম চেনা অত্যন্ত সোজা। দেখো প্রথম সেন্টেন্সে আছে আই হ্যাভ টু গো দেয়ার, তাহলে টু এর পরে ভার্বের বেস ফর্ম আছে, এটা হলো ইনফিনিটিভ। নেক্সট আই অ্যাম ফ্লাইং টু ক্লিভল্যান্ড নেক্সট মান্থ। এখানে টু এর পরে মনে হতে পারে এটা কি ইনফিনিটিভ, কিন্তু দেখো এখানে বলছে আমি উড়ে এখানকে যাব পরের মাসে, তার মানে এটা একটা জায়গার নাম। সো এটা কিন্তু ইনফিনিটিভ নয়, টু এর পরে অবশ্যই ভার্ব হতে হবে, এটা একটা জায়গার নাম, ঠিক আছে। নেক্সট ইউ নিড নট কাম। দেখো এইখানে নিড নটের পরে টুটা কিন্তু বসানো যাবে না। মনে রাখবে যে নিড নট এবং ডেয়ার নটের পরে কিন্তু টু প্রিপোজিশন বসে না। তাই এইখানে যে কাম আছে এর আগে টুটা বসতো, কিন্তু টুটা বসবে না কারণ এখানে নিড নট আছে বলে। তাহলে যেহেতু এখানে টু বসবে না তাই এটাকে আমরা বলবো ডাইরেক্ট ইনফিনিটিভ বা বেয়ার ইনফিনিটিভ। নেক্সট উদাহরণটা দেখো, সি ডাস নট ডেয়ার টু কাম হোম লেট। এইখানে ডেয়ার টু আছে, তার আগে ডাস নট আছে। যদি ডেয়ার নট থাকতো তাহলে টু বসতো না, বাট যেহেতু ডাস নট ডেয়ার বলেছে তার জন্য এরপরে টু কামটা এসেছে, তাহলে এটাও হলো ইনফিনিটিভ। এরপরে দেখা যাক জিরান্ড এবং পার্টিসিপলকে কী করে চিনব। দেখো জিরান্ড বলতে বোঝায় ভার্ব প্লাস নাউন এবং পার্টিসিপল বলতে বোঝায় ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। অর্থাৎ এটা একটা ভার্ব হবে কিন্তু নাউনের মতো কাজ করবে, পার্টিসিপল একটা ভার্ব হবে কিন্তু অ্যাডজেক্টিভের উপর কাজ করবে। আমরা জানি জিরান্ডের ভার্বে সবসময় আইএনজি ফর্ম হয় এবং পার্টিসিপল দুই প্রকারের হয়ে থাকে, একটা হচ্ছে প্রেজেন্ট, একটা হচ্ছে পাস্ট। এই প্রেজেন্ট পার্টিসিপলেও কিন্তু আইএনজি ফর্ম হয়, কিন্তু এটা পাস্ট ফর্মে হবে, ঠিক আছে। তো আমি বারবার বলছি যে এই ভিডিওটা যেহেতু মার্জিনাল অক্সিলারি সম্পর্কিত সেহেতু আমরা এই জিনিসগুলোকে টাচ দিচ্ছি। তো যদি তোমাদের কারো এই জিনিসের ডিটেলস অ্যানালাইসিস করতে হয় দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি পরের ভিডিওতে বুঝিয়ে দেবো। নেক্সট এইখানে চেনো, দেখো প্রথমে আছে সুইমিং ইজ এ গ্রেট এক্সারসাইজ, অর্থাৎ সাঁতার একটা বেশ দারুণ এক্সারসাইজ। এখানে প্রধান বিষয়বস্তু কোনটা? সুইমিং। তাহলে এইখানে যে নাউন অর্থাৎ যে বিষয়টার উপর জোর দেওয়া হচ্ছে সেটা হচ্ছে সাঁতার কাটার উপরে। তাহলে এইখানে সুইমিং কিন্তু হচ্ছে প্রধান কাজ, অর্থাৎ কর্তার কাজ করছে, অর্থাৎ এইটা সুইমিংটা কিন্তু একটা নাউনের মতো কাজ করছে, কিন্তু আইএনজি তো ভার্বের সাথেই হয়, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি এই ফর্মটা হচ্ছে, অর্থাৎ সুইমিং হচ্ছে জিরান্ড। কিন্তু ইট ইজ এ ওয়াকিং স্ট্রিট, অর্থাৎ স্ট্রিটটা তো চলমান হয় না, এই স্ট্রিটের অ্যাডজেক্টিভের মতো কাজ করছে ওয়াকিংটা, অর্থাৎ এই রাস্তা দিয়ে মানুষ হাঁটাচলা করে, এই রাস্তাটা এখন ফাংশনে আছে। যখন কোনো কাজ ফাংশনে থাকবে অর্থাৎ সেই কাজটা প্রসেসে থাকবে। এবং দেখো ভালো করে দেখো, আমরা জানি যে অ্যাডজেক্টিভ একটা নাউনের আগে বসে, এখানে স্ট্রিট হচ্ছে একটা নাউন এবং কেমন রাস্তা? ওয়াকিং স্ট্রিট, অর্থাৎ এর গুণ বোঝাচ্ছে। তাহলে যেহেতু এটা অবজেক্টিভের মতো কাজ করছে সেহেতু এই ওয়াকিংটা কিন্তু এখানে পার্টিসিপল।
তাহলে এই ছিল বেসিক আইডিয়া। এরপরে আমরা দেখব যে একটা সেন্টেন্সে মার্জিনাল অক্সিলারি কী করে আমরা চিনব। দেখো, মার্জিনাল অক্সিলারি চেনা তো অত্যন্ত সহজ, কারণ আমি বলেই দিয়েছি নিড, দেয়ার এবং ইউজ টু, এই তিনটে মার্জিনাল অক্সিলারি। কিন্তু আমাদেরকে জানতে হবে যে এই নিড, দেয়ার এবং ইউজ টু কখন কোনো সেন্টেন্সে হেল্পিং ভার্ব হচ্ছে, কখন সেটা মেন ভার্ব হচ্ছে, আর কখন সেটা অ্যাডজেক্টিভ হচ্ছে। যদি আমরা এটা চিনতে পারি তাহলে এখান থেকে যে কোনো এরর কারেকশান দিক সেটা আমরা করতে পারবো। তাহলে প্রথমে আমরা জানি যে নিড এবং ডেয়ার এই দুটো হচ্ছে একটা সেন্টেন্সে হেল্পিং ভার্ব এবং মেন ভার্ব হিসাবে বসতে পারে, এবং ইউজ টু শুধুমাত্র হেল্পিং ভার্ব এবং অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হতে পারে। এই জিনিসটা মনে রাখো যে নিড আর ডেয়ার কিন্তু হেল্পিং ভার্ব ও মেন ভার্ব, কিন্তু ইউজ টু কিন্তু হেল্পিং ভার্ব এবং অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হতে পারে। অর্থাৎ ইউজ টু কিন্তু মেন ভার্ব হিসাবে ব্যবহার হতে পারে না। তাহলে প্রথম এক্সাম্পলটা আমরা দেখি, একবারে সহজ। দেখো, সি ডাস নট ডেয়ার টু কাম হোম লেট। যখন আমি এক্সাম্পল অ্যানালাইসিস করব তখন কিন্তু আমাকে শুধুমাত্র নিড, ডেয়ার, ইউজ টু নিয়ে দেখলে হবে না, এইখানের মধ্যে ইনফিনিটিভ আছে কি না, কোনো জিরান্ড আছে কি না, সেটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে। তো দেখো, বলছে সি ডাস নট ডেয়ার টু কাম হোম লেট, এই উদাহরণটা আমরা আগে পড়েছি। তাহলে এখানে কত ভার্ব আছে? একটা হচ্ছে ডাস নট মানে ডাস, একটা হচ্ছে ডেয়ার, একটা হচ্ছে টু কাম। আমরা কি জানি যে ডেয়ার নটের পর টু বসে না, যদি টু বসতো তাহলে সেটা বেয়ার ইনফিনিটিভ হতো, ঠিক আছে। কিন্তু ডেয়ারের পরে টু কাম বসেছে, তাহলে টু কামটা এখানে কিন্তু ইনফিনিটিভ, তাহলে এটা ইনফিনিটিভ নিয়ে নিচ্ছে। তাহলে এখানে এখনও কটা ভার্ব আছে? দুটো ভার্ব। তাহলে আমরা কি জানি প্রথম ভার্বটা হয় হেল্পিং ভার্ব, তারপরে ভার্বটা হয় মেন ভার্ব। তাহলে ডাস নটটা এখানে, ডাসটা হচ্ছে হেল্পিং ভার্ব এবং ডেয়ারটা হচ্ছে মেন ভার্ব। তাহলে এখানে ডেয়ার কিন্তু মেন ভার্ব হিসাবে বসলো, ডেয়ার হলো একটা মার্জিনাল অক্সিলারি। নেক্সট উদাহরণ কী আছে? আই নিড ইওর হেল্প। এইখানে কি নিড বলে একটা ভার্ব আছে, যেটাকে আমরা কী বলে জেনেছি, নিড, ডেয়ার এবং ইউজ টু মার্জিনাল অক্সিলারি। তাহলে নিড হলো মার্জিনাল অক্সিলারি, কিন্তু যেহেতু এখানে নিড একটাই আছে এবং ভার্ব একটাই আছে, সেহেতু এখানে নিড কিন্তু মেন ভার্ব হিসাবে ব্যবহার হচ্ছে। নেক্সট সেন্টেন্স দেখো, সি ডেয়ার নট কাম হোম লেট। তাহলে এইখানে ডেয়ার একটা ভার্ব, কাম একটা, ঠিক আছে। আমরা কি জানি ডেয়ার নট, নিড নটের পর টু বসে না, অর্থাৎ এই কামটা কিন্তু বেয়ার ইনফিনিটিভ। তাহলে এখানে বেয়ার ইনফিনিটিভ একটা ভার্ব নিয়ে নিচ্ছে, কটা ভার্ব পড়ে আছে? একটা। তাহলে এটাকে বাদ দাও, সেন্টেন্সে একটা ভার্ব আছে, তাহলে এইখানে ডেয়ার কী হিসাবে ব্যবহার হবে? মেন ভার্ব না হেল্পিং ভার্ব? কিন্তু আমরা জানি যে ডেয়ার হেল্পিং ভার্ব, ডেয়ার এবং নিড হেল্পিং ভার্ব মেন ভার্ব হিসেবে কাজ করে। তাহলে এইখানে কী হচ্ছে? একটাই ভার্ব আছে, এটা তো ইনফিনিটিভ, তাহলে এইটা ডেয়ার কিন্তু এখানে মেন ভার্ব হিসাবে কাজ হলো। বোঝা যাচ্ছে? নেক্সট, আই ইউজ টু স্লিপ লেট। তাহলে আই ইউজ টু স্লিপ লেট, ইউজ টু একটা মার্জিনাল অক্সিলারি, ইউজটার সঙ্গে টু অবশ্যই আসবে, এবং স্লিপ একটা, স্লিপ একটা। এখানে কিন্তু টু স্লিপটা ইনফিনিটিভ নয়, কারণ আমরা জানি কি ইউজ টু এবং অট টু এই দুটো যে অক্সিলারি ভার্ব আছে এটার সঙ্গে টু প্রিপোজিশনে কিন্তু ফিক্সড আছে। তাহলে এইখানে স্লিপ একটা ভার্ব, ইউজ টু একটা ভার্ব, তাহলে ইউজ টু এখানে হেল্পিং ভার্ব, স্লিপ এখানে মেন ভার্ব, ঠিক আছে। নেক্সট সেন্টেন্স দেখো, আই অ্যাম ইউজ টু স্লিপিং লেট এট নাইট। তাহলে এখানে অ্যাম একটা ভার্ব আছে, ইউজ টু আছে, স্লিপিং আছে। দেখো, যদি করতাম এরকম যে আই ইউজ টু, তখন কিন্তু করতাম স্লিপ লেট অ্যাট নাইট, কিন্তু এর আগে অ্যাম আছে বলে স্লিপের সঙ্গে আমাকে আইএনজি যোগ করতে। মনে রাখবে এটা কিন্তু হয় যে টু প্রিপোজিশনের পরে যদি ভার্বের সাথে আইএনজি যোগ থাকে অবশ্যই সেটা জিরান্ড হয়, তাহলে এইখানে স্লিপিং কিন্তু জিরান্ড, এটা জিরান্ড। তাহলে এইটা একটা ভার্ব, এটা একটা ভার্ব, তাহলে ইউজ টু কী হতে পারে? হেল্পিং ভার্ব এবং অ্যাডজেক্টিভ হিসাবে। আমরা কি জানি একটা সেন্টেন্সে যখন দুটো ভার্ব থাকে প্রথমেরটা হয় হেল্পিং ভার্ব, তারপরটা হয় মেন ভার্ব। তাহলে অ্যাম এখানে হেল্পিং ভার্ব, কিন্তু ইউজ টু তো মেন ভার্ব হিসাবে ব্যবহার হতে পারবে না, তাহলে ইউজ টু এখানে অ্যাডজেক্টিভ। বোঝা যাচ্ছে? নেক্সট, ইউ নিড নট ওরি অ্যাবাউট মি। তাহলে নিড নটের পরে টু বসে না, তাহলে ওরিটার আগে টু বসার কথা ছিল, বসবে না, কারণ এখানে নিড নট আছে আর নিড একটা। তাহলে নিড এবং ডেয়ার হেল্পিং ভার্ব এবং মেন ভার্ব হিসাবে ব্যবহার হয়। তাহলে নিড এখানে প্রথমে আছে, তাই এটা হেল্পিং ভার্ব, আর এটা হলো গোলমাল হয়ে গেলো। দেখো এটা এখন ভুল হয়েছে। দেখো, নিড নটের পরে টু বসানোর কথা, কিন্তু টু বসাতে নেই, কারণ নিড নটের পরে টু প্রিপোজিশন আসে না। তাহলে এটা হলো বেয়ার ইনফিনিটিভ, এখানে নিড হলো মেন ভার্ব, ঠিক আছে। চলো এরপরে
নিড, ডেয়ার এবং ইউজ টুর ব্যবহারটা দেখি। এবারে আমরা ভিডিওর শেষ অংশকে চলে এসেছি। এখানে আমরা দেখব যে নিড, ডেয়ার এবং ইউজ টুর ব্যবহার, কারণ এটা না জানলে তুমি এরও কারেকশন করতে পারবে না। দেখো, ইউজ টুর ব্যবহারের আগে আমাকে জানতে হবে যে ইউজ টু এবং উডের মধ্যে পার্থক্য কী। দেখো, ইউজ টু দিয়ে আমরা অতীতের অভ্যাস বা পাস্ট রুটিনকে বর্ণনা করতে পারি, কিন্তু অতীতের অভিজ্ঞতাকে আমরা কিন্তু ইউজ টু দিয়ে ব্যবহার করতে পারবো না। কিন্তু মনে রাখবে, উড দিয়ে কিন্তু অতীতের অভ্যাসের সঙ্গে সঙ্গে অভিজ্ঞতাকেও আমরা ব্যবহার করতে পারি। অর্থাৎ এইখানে এদের মধ্যে পার্থক্য যে ইউজ টু দিয়ে শুধুমাত্র অতীতের রুটিন, অর্থাৎ অতীতের অভ্যাস, কিন্তু অতীতের অভিজ্ঞতা নয়, কিন্তু উড দিয়ে দুটোই করাইতে পারে। যেমন প্রথম উদাহরণটা আছে, হি ইউজড টু স্টাডি টিল 2 AM, অর্থাৎ সে রাত্রি 2টো অবধি আগে পড়াশোনা করতো, তাহলে অতীতে তার একটা অভ্যাস বোঝাতো, তাহলে এখানে ইউজ টুটা ঠিক হয়েছে। পরেরটাতে কী বলছে, ইট ইউজ টু বি এ কোয়াইট স্ট্রিট, অর্থাৎ এই রাস্তাটা একসময় শান্ত ছিল, মানে কি এখানে লোক চলাচল করতো না। তাহলে এটা কি আমার অতীতের অভ্যাস? না, ওই রাস্তাটায় আগে আমি হাঁটাচলা করেছি, ওটা আমার অতীতের একটা অভিজ্ঞতা থেকেই আমি বলছি যে রাস্তাটা একসময় শান্ত ছিল, হয়তো এখন সেখানে অনেক মানুষ যাতায়াত করে। তাহলে এটা আমার অতীতের অভিজ্ঞতা। আমরা কি বললাম যে ইউজ টু দিয়ে অতীতের অভ্যাস বোঝানো যায়, কিন্তু অতীতের অভিজ্ঞতা বোঝানো যায় না। তাহলে এখানে ইউজ টু, এইখানে এই সেন্টেন্সটা ভুল আছে। কিন্তু এটাকেই আমি যদি বলতাম ইট উড বি এ কোয়াইট স্ট্রিট, সেই ক্ষেত্রে কিন্তু এই সেন্টেন্সটা ঠিক ছিল, কারণ উড দিয়ে অতীতের অভ্যাস, অতীতের অভিজ্ঞতা দুটোই বোঝানো যায়। নেক্সট, নিড এবং ডেয়ার। দেখো, প্রথমটা তো আমরা আগেই জেনেছি যে নিড নট এবং ডেয়ার নটের পর ডাইরেক্ট ইনফিনিটিভ হয়, অর্থাৎ টু প্রিপোজিশন বসে না। তাহলে ইউ নিড নট কাম টুমোরো, এখানে নিড নটের পরে টু বসানোটা ভুল হতো, যেহেতু এখানে বসাইনি, এটা হচ্ছে ঠিক। কিন্তু সি ডেয়ার্স নট কাম হোম লেট, এইখানেও দেখো নটের পরে আমরা টু বসাইনি, তাহলে এই সেন্টেন্সটাও ঠিক। যদি এখানে টু বসাতাম তাহলে সেন্টেন্সটা ভুল হতো। নেক্সট, এইটা জানো যে পজিটিভ বাক্যে, অর্থাৎ সদর্থক বাক্যে নিড এবং দেয়ার কখনোই হেল্পিং ভার্ব হিসাবে হয় না, মানে হেল্পিং ভার্ব হিসাবে বসে না। আমরা তো জানি নিড অ্যান্ড ডেয়ার হেল্পিং ভার্ব এবং মেন ভার্ব দুই হিসাবে বসতে পারে, এবং আমরা কি কখন চিনতে হয়, মানে কখন কোনটা হেল্পিং ভার্ব কখন কোনটা মেন ভার্ব সেটাও আগে চিনেছি, তাহলে আমাদের ক্ষেত্রে অত্যন্ত সোজা হবে। প্রথম উদাহরণটা দেখো, আই নিড হেল্প হিম, তাহলে এখানে কোনো নট নেই, তার মানে এই সেন্টেন্সটা হলো একটা পজিটিভ সেন্টেন্স। তাহলে এইখানে নিড একটাই বসে আছে, তাহলে নিড এখানে এটা মেন ভার্ব। নেক্সট, আই নিড টু হেল্প হিম, তাহলে এখানে টু হেল্প আর একটা নিড, তার মানে এইটা হলো ইনফিনিটিভ এবং এটা হলো একটা, তার মানে এটা হলো মেন ভার্ব। তাহলে পজিটিভ ভার্বের নিড এবং ডেয়ার হেল্পিং ভার্ব হিসাবে হয় না, তাই এইটাও ভুল, এইটাও ভুল। আই নিড হেল্প হিম। দেখো, একটা জিনিস গোলমাল হচ্ছে, এখানে হেল্প বলে একটা ভার্ব ছিল, তাহলে এইটা হলো হেল্পিং ভার্ব, এটা হলো মেন ভার্ব। আমরা একটা ভুল করতে যাচ্ছি, তো একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা জানি কি নিড এবং ডেয়ারকে আমরা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার হয় না, পজিটিভ ভার্বে। তাহলে নিড, আই নিড হেল্প হিম, তাহলে এটা একটা সেন্টেন্স আছে তো। তাহলে দেখো যে আই নিড হেল্পিং আছে, তাহলে এই নিডটা হলো এখানে হেল্পিং ভার্ব, আর হেল্প হলো এখানে মেন ভার্ব, ঠিক আছে। তাহলে আমরা কি জানি যে নিড এবং ডেয়ার পজিটিভ বাক্যে কি হেল্পিং ভার্বে ব্যবহার হয় না, তাহলে এখানে হয়ে গেছে, তার মানে সেন্টেন্সটা ভুল আছে। নেক্সট কি আছে, আই নিড টু হেল্প হিম, তাহলে এখানে টু হেল্প যেটা সেটা ইনফিনিটিভ, কারণ টু এর পর ভার্বের বেস ফর্ম বসেছে, কিন্তু তার আগে একটাই ভার্ব আছে, তাহলে এখানে নিড কিন্তু মেন ভার্ব হিসাবে বসেছে, তাই এই সেন্টেন্সটা কারেক্ট ছিল। তো আমারও বুঝতে পারলাম আমি একটু প্রথম দিকটা একটু অন্য মানুষকে একটু ভুল বলেছিলাম, কিন্তু আমি কারেকশান করলাম। তো আমরা আরেকবারটি বলে দিই যে পজিটিভ বাক্যে হেল্পিং ভার্ব হিসাবে কিন্তু নিড আর ডেয়ার বসে না, কিন্তু নেগেটিভ ভার্ব মানে বাক্যতে হতে পারে। তো প্রথমে আমরা দেখলাম যে নিড এবং হেল্প দুটো ভার্ব বেরিয়েছে। আমরা জানি কি প্রথম ভার্বটা হয় হেল্পিং ভার্ব, তারপরে ভার্বটা হয় মেন ভার্ব, তাহলে এখানে নিড হয়ে গেছে হেল্পিং ভার্ব, হেল্প হয়ে গেছে মেন ভার্ব। তাহলে পজিটিভ ভার্ব মানে বাক্যতে এখানে নিড হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহার হয়ে গেছে, সেই ক্ষেত্রে এই সেন্টেন্সটা হয়ে গেছে ভুল। এবং আই নিড টু হেল্প হিম, যেহেতু এখানে দুটো ভার্ব আছে, এই টু হেল্পটা এখানে ইনফিনিটিভ এবং নিড হলো, তাহলে টু হেল্প যেহেতু ইনফিনিটিভ তাহলে এটা বাদ হয়ে গেছে, এবং নিড একটাই ভার্ব পড়ে আছে, তাই এটা হলো মেন ভার্ব। অর্থাৎ এইখানে কিন্তু এটা হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহার হয়নি, সেই ক্ষেত্রে কিন্তু এই সেন্টেন্সটা ঠিক আছে।
তাহলে এই ছিল মার্জিনাল অক্সিলারি, একটা বিরাট বড় টপিক যার মধ্যে সমস্ত কিছু লুকিয়ে ছিল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না, কিন্তু যদি কোথাও অসুবিধা হয় এই ভিডিওটা আরেকবার দেখো, তোমার মনে কোনো রকম ডাউট থাকবে না। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা থেকে কিন্তু এরর কারেকশন যে কোনো কম্পিটিটিভ এক্সামে আসে। সেই ক্ষেত্রে তুমি যদি নিড দেয়ার বা ইউজ টুকে চিনতে না পারো যেটা হেল্পিং ভার্ব না মেন ভার্ব নাকি অ্যাডজেক্টিভ না কি, সেই ক্ষেত্রে কিন্তু তুমি এরর কারেকশনটা গ্যারেন্টি ভুল করবে। তাই মন দিয়ে দেখো, পরও দেখা হচ্ছে পরের ভিডিওতে।